কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম সজনে পাতার ভর্তা, কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর বানিয়েছিলাম মোরলা মাছ দিয়ে আমের টক। তাহলে আসো দেখে নিই কীভাবে বানিয়েছি আমি, সঙ্গে থাকো। সজনে পাতার ভর্তা করার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিলাম কিছু কারি পাতা, দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকে সফট করার জন্য দিয়ে দিলাম নুন। এখন সব মশলাটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। দেখো খুব সুন্দর করে রঙটা চেঞ্জ হয়ে এসছে। আর এই পাতাটাকে আমরা সবাই চিনি সজনের পাতা, আজকে ওই জন্য করছি সজনে পাতার ভর্তা। দিয়ে দিলাম সজনে পাতার মধ্যে, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা খুবই সামান্য দিচ্ছি, কারণ সজনে পাতা সবুজ, তার নিজস্ব রং যাতে বুঝিয়ে থাকতে পারে, সেই জন্য হলুদটা কম দিচ্ছি। দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মিক্সিতে। এটাকে একটু পেস্ট করে নেব। আর এই সজনে পাতায় ভীষণ উপকার আমরা সবাই জানি, আর এর ভর্তা খেতে গরম ভাতে দারুণ লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। ভর্তা আমার ডান, সজনে পাতার ভর্তা ডান। আলু কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য এখানে আমি নিয়েছি 5 পিস কাতলা মাছ। তাতে এখন খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর দেখো খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে তেল গরম করে এখন এক এক করে দিয়ে দেবো মাছগুলোকে ভাজতে। আমি একবারে সব মাছ দিচ্ছি না, আমি অল্প অল্প করেই ভেজে নেব মাছগুলোকে। প্রথমে 3 পিস ভেজে নিচ্ছি, পরে বাকিটা আবার ভেজে নেব। দেখো মাছগুলোকে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে দিয়েছি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, লালচে রং ধরে গেছে মাছের গায়ে। এখন মাছগুলোকে সব তুলে নিচ্ছি, আর বাকি যে মাছটা আছে সেটাকেও এখন আমি ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম এখন আলু। খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। আলু ভাজাটা যত সুন্দর হবে না, মাছের ঝোল খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে। দেখো লালচে করে আমি আলুতে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কুমড়ো, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ আর সামান্য জিরে পাউডার। খুবই অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে খেতে ভালো লাগে। দেখো খুব সুন্দর করে আমি এখন মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলা আমি খুবই অল্প দিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করছি। দেখো তরকারিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তরকারিটা যত সুন্দর করে কষিয়ে নেবে না, খেতে কিন্তু ততটাই সুন্দর হয় মাছের ঝোল। আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি। দেখো ঝোলে খুব সুন্দরভাবে জাল উঠে গেছে। আর রান্নাতে না সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। এখন মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব, তাহলে ঝোলের ভেতরে মাছের সমস্ত গুণটা চলে আসবে, খেতে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। দেখো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি ঝোলের মধ্যে। খুব সুন্দর করে মাছের ঝোলে জালও উঠে গেছে। তরকারিটা আমার প্রায় হয়েই এসছে। তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে। গরম ভাতের সঙ্গে সত্যি বলছি দারুণ লাগে। তরকারিটা যদিও খুবই সাধারণ, খেতে সত্যি অসাধারণ। অবশ্যই ট্রাই করো। কাচকি মাছ দিয়ে আমের টক করার জন্য এখানে দেখো নিয়েছি একদম খুব সুন্দর ফ্রেশ কাচকি মাছ। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম হলুদ, দিয়ে খুব সুন্দর করে নুন হলুদটাকে মাখিয়ে মাছটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি আমটাকে কেটে নেব। এই আমটা আমাদের বাড়ির গাছের আম,
মায়ের কাছে গেছিলাম, মা আম দিয়ে দিয়েছে। দেখো খুব সুন্দর করে আমটাকে আমি কেটে নিয়েছি। এখন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে উল্টে নেব। দেখো সব মাছ আমি উল্টে নিয়েছি। এখন খুব সুন্দর করে ঝুরঝুর করে মাছগুলোকে আমি সব ভেজেও নিয়েছি। এখন মাছগুলোকে সব নামিয়ে নেব। এখন মাছের কড়াইয়ের তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। আর যেহেতু টক ঝাল মাছের টক করব, সেই জন্য দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে। আর তার মধ্যে দিয়ে দিলাম আমটাকে একটুখানি মশলার সঙ্গে নাড়াচাড়া দিয়েই এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ। আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আর একটু নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দেব গরম জল। আমটা দেখো খুব ভালো সফট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল। দেখো ঝোলে কি সুন্দর জাল উঠে গেছে। এইভাবে মাছ দিয়ে তোমরা টক করে খেয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে সত্যি বলছি দারুণ লাগে খেতে। মানে আর কোনো কিছুর প্রয়োজনও হবে না এরকম মনে হবে। আর যদি গরম থাকে সেই দিন, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো সব দিনই খুব ভালো লাগে। এটা আমার ভীষণ প্রিয় একটা সাবজেক্ট বলতে পারো, মাছ দিয়ে টক। তো আমি খুব পছন্দ করি, আমি প্রায় ঘরে করি। তোমরাও একবার করে অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো টকটা আমার হয়ে এসছে। মাছ দিয়ে, মোরলা মাছ দিয়ে আমের টক আমার ডান। আজকের লাঞ্চটা আমি সার্ভ করে নিয়েছি। নিয়েছি সজনে পাতার ভর্তা, কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর মোরলা মাছের টক আম দিয়ে। প্রতিটা আইটেমই খুব টেস্টি হয়েছিল। আর সজনে পাতার ভর্তা তো খুবই সুন্দর, এবং সজনে পাতা ভীষণ উপকারী একটা খাবার। অবশ্যই ট্রাই করো। আর মাছের ঝোলটাও হয়েছিল দারুণ খেতে। গরম ভাতের সঙ্গে এরকম হালকা মাছের ঝোল খুবই সুন্দর লাগে খেতে, খুবই টেস্টি হয়েছিল। সব খাবারগুলোই খুবই টেস্টি ছিল। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।